ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে আমাদের সকল আশা স্বপ্ন ভঙ্গ শেষ। এই ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে বাংলাদেশ এবং নিউ ইয়র্কে লাখ লাখ মানুষের যে অধীর আগ্রহ ছিল, সেই আগ্রহের আমরা বলতে পারি জবনিকাপাত ঘটেছে। এই ফ্লাইট আর আদৌ চালু হবে কি না তা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ প্রায় 15 বছর ধরে আমরা এই নিউ ইয়র্ক ফ্লাইট চালুর জন্য যে অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার বলতে পারি এক প্রকার শেষ হতে চলেছে। কারণ খোদ বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট কবে চালু হবে বা আদৌ চালু হবে কি না সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। উনি একটি বিষয়ে বারবার বলেছেন, আমরা ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে অনেক আগ্রহী এবং আন্তরিকতার কোনো ঘাটতি নেই। উনি এও বলেছেন, উনি যখন 2009 থেকে 14 সালে প্রথম দফায় বিমানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তখনও মার্কিন এভিয়েশন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA যে তাদেরকে আশ্বস্ত করেছিল যে নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে তাদেরকে সহযোগিতা করবে, সেই সহযোগিতায়ও কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। উনি বলেছেন বিভিন্ন সময় FAA আমাদেরকে বাংলাদেশকে তাদের বিভিন্ন ধরনের শর্ত দিয়েছে, সেই সব শর্ত বাংলাদেশ পূরণ করার পর তার আবার নতুন করে শর্ত দিয়েছে। এইভাবে আজ 15 বছর ধরে নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে আমাদের যে দীর্ঘসূত্রিতা, যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার বলতে পারি এক প্রকার জবনিকাপাত ঘটছে। কারণ মন্ত্রী এই ফ্লাইট আদৌ চালু হবে কি না বা চালু হলেও সে ব্যাপারে কোনো ধরনের নিশ্চয়তা দেননি। এবং উনি এও বলেছেন, যখন আমরা বোয়িং থেকে উড়োজাহাজ কিনি তখন বোয়িংও নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে সহায়তা করার কথা বলেছিল। কিন্তু আজ 15 বছরের ওপর সময় অতিক্রান্ত হলেও এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক খবর আমরা পাচ্ছি না। সুতরাং আমরা ধরে নিচ্ছি ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তা আর শেষ হচ্ছে না। অর্থাৎ এই নিউ ইয়র্ক ফ্লাইট আদৌ চালু হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।